তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন সকাল প্রায় 9টা বাজে। তো আজকে তো রঙ্গনের স্কুল ছুটি, কারণ আজকে হচ্ছে তো সকালে রঙ্গনকে ম্যাগি খাইয়ে দিয়েছি। ও ভাত টাত খুব একটা খেতে চায় না, আর রঙ্গনের বাবাও ভাত খেয়ে চলে গেছে কাজে। তো এখন আমি মুড়ি নিয়ে বসেছি, আমি একটু মুড়ি আর কাঁঠাল খাবো। তো তারপরে কি রান্না করি, সারাদিন কিভাবে কাটাই, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার ভিডিও, আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। তো কালকে মার বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যেবেলা, তো ওখান থেকে কাঁঠাল নিয়ে এসেছি। তো কটা খাবো, আর সকালে একটু মুড়ি নিয়েছি। তো আমি প্রতিদিনই প্রায় মুড়ি, ছাতু বা চা বিস্কুট এরম খাই, হালকা পাতলা। আমি ভাত টাত খাই না, একেবারে দুপুরে ভাত খাই। তো আজকে ভাবলাম 2 পিস কাঁঠাল দিয়ে একটু মুড়ি খাই। আমাদের বাড়িতে কেউ সেরকম কাঁঠাল খায় না, আমি যার যেটুকু খাবো সেইটুকুই, কেউই খায় না, শুধু আমি খাই আর কি। তো বন্ধুরা, এর মধ্যে একটু মোচা কুটে নিয়েছি অল্প করে, দিয়ে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার এটা সেদ্ধ করে নেব। তো মোচাটা করব হচ্ছে মুসুরির ডাল করব, ডালের সাথে মোচার বড়া করব। তো আর কি রান্না করব চলো তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখায় আর কি রান্না করব। তো ডাল, মোচার বড়া তো করছি, আর এখানে হচ্ছে সব মাছের পেটি নিয়েছি, রুই মাছের পেটি, সেটাকে আবার সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি। এটা কাঁচা লঙ্কা বাটা আর লেবু দিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো। এটা কি করি সেটা তোমরা পরেই দেখতে পাবে, এখন বলবো না, এখন শুধু এটা ম্যারিনেট করে রাখবো। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নার সব গুছাতে গোছাতে একটু রূপচর্চা করে নিচ্ছি। রূপচর্চা নয়, মানে চুলের চর্চা। মাথায় একটু হেনা করে নিলাম। হেনা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু লেবু দিয়ে, আর কিচ্ছু দিইনি ওর মধ্যে, দিয়ে একটু ভালো করে চুলে লাগিয়ে নিয়েছি। প্রায় শুকিয়েই গেছে। তো রান্নাবান্না করে একেবারে মাথায় শ্যাম্পু করে ফেলবো। বিছানা টিছানা গুছিয়ে রেখেছি, তো হেনা তো করে নিয়েছি। এবার রান্নাঘরে যাই, রান্নার ব্যবস্থা করি। একদিকে তো মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়েছি। ডাল করব, গ্যাসটা একটু কমিয়ে দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর মাছটা ম্যারিনেট করব বলে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কা 2টো বেটে নেব। তো বন্ধুরা, তোমাদের দেখাই আমি মাছটা কী কী দিয়ে ম্যারিনেট করব। দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর দেব হচ্ছে একটু গন্ধরাজ লেবু। এটা দিয়ে মাছটা মাখিয়ে রেখে দেব। তো দিয়ে দিয়েছি একটু সামান্য নুন, দিয়ে একটু ভালো করে এটা মাখিয়ে ফ্রিজে রেখে দেব। ব্যাস। তো বন্ধুরা, আমি ডালটা সোমবার দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা। তো এবার ডালটা ছেড়ে দেব। তো একটু জলও দিয়ে দিলাম, খুব ঘন হয়েছিল। তো এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, আর নামানোর আগে ঘি দিয়ে নামাবো। আর বন্ধুরা, মোচাটা তো সেদ্ধ করে রেখেছি। তো এটা বড়া করব হচ্ছে ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে। মুসুরির ডালটা ভিজানো ছিল, ভালো করে বেটে নিয়েছি। এবার মোচাটা চিপে চিপে এর মধ্যে নিয়ে নেব, আর দেব হচ্ছে লঙ্কা কুচি, একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে মেখে খাওয়ার আগে বড়াগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, ডালটা তো নামিয়ে নিয়েছি, এখন ভাত বসিয়ে নিলাম। এবার মোচাটা ভালো করে চটকে নিচ্ছি।
ভালো করে চটকে নিতে হবে। নিয়ে তারপরে এর মধ্যে এক এক করে মশলা, ডাল সব দিয়ে মাখিয়ে রেখে দেব। খাওয়ার সময় গরম গরম ভাজবো। সেদ্ধ করা তো, চটকে দিতে অসুবিধা হচ্ছে না। ঠিক আছে। তো আমি মোচার বড়াটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও কিভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা অনেক রকমভাবেই হয়, তবে রান্নাটা আমি আমার নিজের মতো করে করি। আমি কারোর থেকে কিছু শিখে করি না, বেশিরভাগটা আমি নিজের মন থেকে যেটা মনে হয় সেভাবে করি। আর বাচ্চারাও দেখবেন এক এক সময় মোচা টোচা খেতে চায় না, তো এভাবে বড়া করে দিলে বাচ্চারাও ভালোবাসে খেতে। তো ওরাও একটা দুটো করে খায়, তাহলে পেটে মোচাটাও যায় খাওয়াটা। তো এভাবে করলে আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো আপনারাও একবার এরকম করে করে খেয়ে দেখবেন কেমন লাগে। এবার এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দেব, অল্প করে দেব যেহেতু রঙ্গন খাবে। আর একটু নুন দিয়ে দেব, দিয়ে খাওয়ার সময় ভাজবো। তো বন্ধুরা, আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে আর একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে একটা একটা করে তুলে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। তো ছেলের জন্য দুটো মাছ ভেজে নিচ্ছি প্রথমে, আমাদেরগুলো পরে ভাজবো। এখন ওকে খাওয়াবো বলে ওটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সব মোচার বড়াগুলো করে নিয়ে চলে এসেছি আর মাছগুলোও ভেজে নিয়ে চলে এসেছি। এরকম দেখতে হয়েছে। আপনারাও এভাবে করে খাবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, খেয়ে দিয়ে শুয়েছিলাম। তো এখন আমি আর রঙ্গন আজকে আর চা নিয়ে বসেনি, আজকে যে দুজনায় আর কি চপ মুড়ি নিয়ে বসেছি। আর এখন বাইরে এলো চরম বৃষ্টি। আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তো একটু বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। বৃষ্টির মধ্যে আমরা মা ছেড়ে চপ মুড়ি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে ওকে পড়তে বসাবো। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রাতে কি রান্না করি দেখায়। তো করে নিয়েছি হচ্ছে একটা তরকারি, অন্ধকারে দেখা যাচ্ছে না, দেখাচ্ছি। এটা হচ্ছে আলু পটল মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করে নিয়েছি। আর করছি পরোটা, আটা মেখে নিয়ে বেড়ে নিচ্ছি, এবার গিয়ে ভেজে দেব। তো বন্ধুরা, সব পরোটাগুলো ভেজে নিয়ে চলে এসেছি, ঢেকে রাখি।